নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে রোলেপের শেষ দিন, মানে আজ আমরা অন্য জায়গায় যাব। আর সকালবেলা উঠে স্নান করে নিয়েছি এবং তারপরে যথারীতি 10-20খানা হাঁচি দেওয়া হয়ে গেছে, কারণ গিজারটা এত ঠিক মতন জল গরমই হচ্ছে না। আমরা যবের থেকে এসেছি তবের থেকে, এবং পাশের রুমেও তাই। পাশের যে রুমে ট্যুরিস্টরা আছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বলছে ওদের রুমেও ঠিক জল গরম হচ্ছে না। আর সকালবেলা মাথাটা শ্যাম্পু করেছি, মানে ওই আধা গরম আধা ঠান্ডা। আর আমরা বাড়িতে বলি না, আমাদের তো দেখো এসি নেই, কিন্তু সারা বছর গিজার লাগে। গিজারে গরম জল ছাড়া আমাদের চলে না। তা যাই হোক, হাঁচি দিতে দিতেই সকালটা উঠলাম। খুব সুন্দর লাগে, মানে এখানে বেড়াতে গেলে না আমার কি জানি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। ভাবি কি বেড়াতে গিয়ে কোনো কাজকর্ম নেই, একটু বেলা অবধি ঘুমাবো, কিন্তু আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। চারপাশটা এত সুন্দর হয় না, মনে হয় সময়টা কেন নষ্ট করছি, ঘুরে ঘুরে দেখি। আর আমার হাজব্যান্ড তো উঠে পড়েছে কখন। উঠে দেখো গাড়িটাকে ধুচ্ছে, মানে পাশেই একটু জল পড়ছে, সেখান থেকে গাড়িটাকে খুব সুন্দর করে মুছলো, নোংরা হয়ে গেছিলো। আর আমি ডিকি থেকে অনেকগুলো জামা কাপড় বের করলাম, যেগুলো আজকে পরে যাব। আর আমার ট্রলিটা ডিকি থেকে নামাইনি, আমার অনেক বেশি জামা কাপড় আনা হয়ে গেছিলো, ওই জন্যে ডিকিটা নামাইনি। না হলে কি বলো তো, ওই জামা কাপড়গুলো আমি সব ধোবো, আর যেহেতু যে কটা পরবো সে কটা নামিয়ে নিয়েছি, বাকিগুলো তো না ধুলেও চলবে। ধরো ডিকির মধ্যে ট্রলিতে থাকছে। এরপর এসে আমরা আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আমরা 10টার মধ্যে বেরোবো। ড্রাইভার ঠিক হয়ে গেছে, হোমস্টের যিনি মালিক উনি ঠিক করে দিয়েছেন। কথা ছিল উনিই আমাদের নিয়ে যাবেন। এটা যেমন ওনার নিজস্ব হোমস্টে, আর আজকে যে হোমস্টেতে যাব সেটা উনি লিজ নিয়েছেন। মানে ওনাকে জিজ্ঞাসা করলাম, আমরা 2 দিন তো এখানে ছিলাম, যে এরপর মানে এরকম নিরিবিলি জায়গা কোথায় আছে। তা উনি অনেকগুলো জায়গা বললেন, এটা বললেন। তা আমরা ঠিক করলাম লুনচুক, এটা ইস্ট সিকিমে, এটা আরও হাইটে, একটু ঠান্ডা, এখানকার থেকে একটু ঠান্ডা। তা দেখো আজকে ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি আর ছেলে পেছনে বসে আছি। রোলেপকে টাটা জানিয়ে চলছি। আর সত্যি কথা বলতে, যদি রাস্তা ঠিক হয় কোনো দিন আসতেও পারি ওই চাচালে কাঠের ঘরটা থাকার জন্যে। আর রাস্তা যদি ঠিক না হয়, আমি বাবা রোলেপ আসছি না, এখানেই পেন্নাম ঠুকে গেলাম। রাস্তা দেখো, সারাটা রাস্তা মানে খারাপ, কাজ হচ্ছে। এই কাজ হচ্ছে বলেই যে রাস্তা দিয়ে আসা হয় সেই রাস্তাটা বন্ধ, যে কারণে 2 ঘন্টা এক্সট্রা সময় লেগে গেছিলো। এই রাস্তাটা যদি খোলা থাকতো, যেটা দিয়ে আসা মানে সবাই আসে অন্য সময়, সেই রাস্তাটা থেকে বললো খুব বেশি না 15-20 মিনিটের রাস্তা, সেটা 2 ঘন্টা ঘুরে আসতে হয়েছিল। তা যাই হোক, ওই আসার সময় তো বড্ড হাঙ্গামা হয়েছিল, সেটা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। তারপরে ভালো সময় কাটিয়েছি, 2 দিন খুব ভালো করে আনন্দ করেছি, কাটিয়েছি। পায়ে হেঁটে 4-5টা ঘুরেছি। আমার কাছে পাহাড়ের ছোট ছোট গ্রামগুলোতে ঘুরতে যাওয়া মানে এরকমই, সেই জায়গাটায় 2 দিন থাকবো, 3 দিন থাকবো, পায়ে হেঁটে ঘুরবো, ওটা আমার ভীষণ ভালো লাগে। তারপর চলে আসলাম, এটা হচ্ছে লুংচুক, নামটা ভুলে যাচ্ছি ভয়েস দিতে যাওয়ার সময়। ওই দেখো হোমস্টের মালিক, উনি বলেছিলেন উনি আমাদের ড্রাইভ করে নিয়ে আসবেন। উনি যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এরপরে প্ল্যান করি কোথায় যাব, আপনি একটু ভালো জায়গা বলুন। তো উনি তখন অনেকগুলো বললেন, তারপরে বললেন লুনচুক। তা আমার হাজব্যান্ড বললো যে ড্রাইভার তো লাগবে, বলছে কোই বাত নেই, মাইলে যাওগা। তারপরে ওনার আবার হঠাৎ গেস্ট চলে এসছে, মানে ট্যুরিস্টদের তো ওরা গেস্ট বলেন। গেস্ট চলে আসলে উনি আবার আগের দিন রাত্রে চলে এসছেন, তা আমাদের অন্য ড্রাইভার দিয়েছিলেন। এবং আসার পরে যেহেতু উনি ভুল করেছিলেন, উনি মেসেজ দেখেননি, আমাদের শিলিগুড়ি থেকে ড্রাইভার দেননি, তারপরে কিন্তু উনি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, কোঅপারেট করেছেন এবং বসে গল্প করেছেন অনেক সময়। ওনার একটা ছোট্ট মেয়ে আছে, ওনার ওয়াইফ, মেয়ে গ্যাংটকে থাকে পড়াশোনার জন্যে, আমি ভিডিওতে দেখেছি, সেই নিয়ে কথা বললাম। তা যাই হোক, তারপরে উনি
আমাদের খুব সহযোগিতা করেছেন। এবার আসার সাথে সাথে চা খেলাম, তারপর একটা লন আছে খুব সুন্দর। এবার আমি না, আমার একটা অন্য চ্যানেল আছে শর্টস উইথ মিঠু, সেখানে বেশ সুন্দর সুন্দর করে আমি কিন্তু শর্টসগুলো ছাড়ি। এইটা দেখো লনের মধ্যে হেঁটে, আজকাল পাও জামিন পার নেই পারতে মেরে একটা গান আছে না, সেই গানটা দিয়ে দেখো এত সুন্দর করে দিই, সেখানেও আমার হাসি পায়। শর্টসে হয়তো 30 সেকেন্ডে, সেখানে আমার ভিউজ আছে 40-50। তা আমি না মানে আমি যখনই ভিউজটা দেখি মনে মনে মানে হাসি নিয়েই ভিউজ দেখি যে আজকে বিশাল ভিউজ হবে, 20টা হবে, তারপরে দেখি হয়তো 30টা 40টা। তা যাই হোক, এভাবেই হেসে আমি উড়িয়ে দিই। আর হোমস্টের নিচে খেতিবাড়ি হয়, ওনাদের নিজস্ব ফার্ম আর কি, ওটা সবজি চাষ হয়, ফার্ম বলা যায় না, ছোট একটা জমির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, সর্ষে, অনেক কিছু ছিল। এবার আমি ভেবেছিলাম ওই নিচে নেমে না আমি একটু ছবি তুলে আনবো। তারপরে বৃষ্টির জন্যে, বৃষ্টি চলে এসেছিলো 2 দিন পর পর, আমি আর নামতে পারিনি। না হলে একটা টমেটো ছিল, ট্রি টমেটোস বললো, মানে বড়, আমি ভেবেছিলাম প্রথমে বেগুন, ওটা টমেটো, মানে বেগুনের মতন বড় বড়, ওই গাছটা ভেবেছিলাম ছবি তুলব। এরপর এখানে একটি ছেলে আছে, ওই আমার ছেলের থেকে একটু বড়, ও আর কি রান্নাবাড়িও করে, তত্ত্বাবধানে আছে, ও ফুল গাছ টাছ দেখাশোনা করে। আমি ফুল গাছগুলো জিজ্ঞাসা করলাম, ছেলেটির নাম দিলীপ। তা আমি বললাম, এই হিন্দিতেই বললাম যে এই লিলি লাগাওনি কেন, যেটা রোলেপে রয়েছে কত সুন্দর, ওখানে তো আগানে বাগানে হয়ে রয়েছে, এখানে টবে বসালে। তা বলছে ম্যাডাম জি আছে বলে না, ও একটা ফুল ছিঁড়ে এনে আমাকে দিল। তা দেখো, না চাইতেই পেয়ে গেলাম, ফুলটা কানে গুঁজে নিলাম। আর তারপরে ওরা আবার একটু আমাদের একটা ওই প্যাশন ফ্রুটস হয় যে, তার শরবত দিয়েছিল, খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, যা হয়। ফাঁকা জায়গার হোমস্টেটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রোলেপটা একটু ছোট্ট ঘর ছিল, এটা বেশ বড় বড় রুম, খুবই সুন্দর। আজকে গেস্ট আছে, কিন্তু এখন আপাতত কেউ গেস্ট নেই, আমরা 3 জনই আছি। তা আমরা বললাম বাইরেই খাবো। থালা দিয়ে দিয়েছিল, স্যালাড একটা থালা দিয়ে দিয়েছিল। দেখো আমার হাজব্যান্ড ওই ভাতের থালা আর স্যালাড নিয়ে দৌড় দিল, আর আমি খালি পায়ে খেতে বসেছিলাম। এত সুন্দর লনে, ভাবলাম বাইরে বসে খাবো, ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলো। এখানে নাকি এরকমই হয়, এবং যখন বৃষ্টি পড়ছে তখন তো আমি কাঁপছি আর কি, পুরো কাঁপতে কাঁপতে খেয়েছি। দেখো আজকে দিয়েছে আলু ভাজা, ছোট ছোট যে আলুগুলো হয়, আলু ভাজা, স্যালাড, একটা আলু দিয়ে একটা ওই ডাটা টাইপের হয়তো সবজি, ডিমের ঝোল, ডাল আছে, স্যালাড দিয়েছে। মানে পাহাড়ে এইটুকুনি খাবার পেলে যথেষ্ট, এটুকুতেই খুশি হওয়া উচিত আর কি। তারপরে দেখো খাওয়া দাওয়া হলে উপরে ব্যালকনিতে বসে বসে বৃষ্টি দেখলাম। বৃষ্টি দেখতে তো পাহাড়ে ভালোই লাগে। তখন মানে খাওয়ার সময় আমি কাঁপছিলাম, মানে বৃষ্টি পড়লেই কিন্তু খুব ঠান্ডা, আর যখন দিনের বেলা রোদ উঠছে তখন আবার প্রচণ্ড ভালোই গরম, আমাদের এখানকার মতো না হলেও বেশ ভালোই আর কি। এরপর চলো ঘরটা, রুমটা দেখায়। নিচে মানে হোমস্টে যে স্টাফসরা আছেন তারা থাকেন, আর উপরে ট্যুরিস্টদের জন্য। আর খুব সুন্দর করে সাজানো, এত সুন্দর সুন্দর গাছ আছে না, আমি সবকটা তুলেছি, আবার কিছু কিছু তুলেও নি, আমি ভুলে যাই জানো তো। অ্যাকচুয়ালি ওই ক্যামেরার পেছন পেছন তো সবসময় মানে ক্যামেরা ঘাড়ে করে জিনিসটা তো আমার স্বভাব নয় বা অভ্যাস না, মানে আমি যেখানে যাই সেখানে আমি নিজেই হারিয়ে যাই, খুব এনজয় করি জায়গাটাকে। ওই জন্য না ছবি তোলার কথা আমার অনেক সময় মনেই থাকে না, ভুলেও যায়। আর এই রুমটা দেখালাম, দেখো খুব ভালো করে তোলা হয়নি, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় রুম, 2 পাশে মানে 4 জনের শোয়ার জায়গা আছে। বসে বসে দেখো বৃষ্টি দেখছি, বেশ ভালো লাগছে। মানে ওই বললাম, এখন ঘরে যখন এসে ভয়েসটা দিচ্ছি তখন মনে হচ্ছে ইস, আবার যদি যেতে পারতাম কি ভালো হতো। আর যে সময়টা না দেখবে তোমার ভালো সময়, যেটুকু মনে করবে সেই সময়টাকেই লুটে পুটে নেবে। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, দেখো খারাপ সময় মানুষের আসেই,
কেউ বলতে পারবে না যে তার জীবনে কোনো দিন খারাপ সময় আসেনি, কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনেই আসে কম বেশি। এবার আমার অভিজ্ঞতা এটাই বলে যে খারাপ সময় যেটা এসছে, কিন্তু যখন তোমার সামনে ভালো সময়টা আসছে না, সেটাকে এনজয় করো, সেই সময়টাকে পুরোপুরি নিজের করে নাও, লুটে পুটে নাও। তা আমি যখন ঘুরতে যাই খুব ভালো লাগে, তখন মন খুলে থাকি, খুব আনন্দ করি, ভীষণ ভালো লাগে, মাথায় একটু ফুল গুজি। এটা দেখো উপরের ব্যালকনি, এটা কিন্তু সামনে অন্য ট্যুরিস্টদের, এবার কেউ নেই বলে আমরা আর কি এখানটা এসে দাঁড়িয়েছিলাম। আর আমার মাথায় না দুটো পাকা চুল হয়েছে, ছোট্ট ছোট্ট। আমার হাজব্যান্ডকে ওটা বলছি, দেখো তো চুল দুটো দেখা যাচ্ছে নাকি ভিডিওতে। তা ও মজা করছে, বলছে হ্যাঁ চুল দুটো তো আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে, দুটো পাকা চুল তোমার। মজা করছিল, আমি অনেকবার বলেছি তুলে দাও, বলছে না বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, পাকা চুল হবে, পাকা চুল থাক, তুলবে না, বদমাইশি করে। আর ওই চুল দুটো ছোট্ট ছোট্ট, মানে আমি যখন ধরো চুলটা আছড়ায় দেখতে পাই কিন্তু তুলতে পারি না। তো সেই নিয়েই খানিক মানে মজা করলাম। এইপর বসে বসে দেখো পাহাড়ে কি করে সন্ধ্যা হয়, ঝুপ করে সন্ধ্যা চলে আসে দেখো। ওই দুপুর থেকে মোবাইলটা টাইম ল্যাপসে দিয়ে রেখেছিলাম, এটা দেখতে বেশ ভালো লাগে। তারপর সকালে সানরাইজটা ওইভাবে দেখতে ভালো লাগে। আর বলি এখান লুনচুক, জায়গাটার নাম লুনচুক, থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও কাঞ্চনজঙ্ঘা নিয়ে আমার খুব একটা মাতামাতি নেই। এরপর দেখো আজকে মোমো অর্ডার করেছিলাম, ওরা এমনি চা আর পকোড়া দেয়। যেহেতু নর্থ বেঙ্গলে এসে মোমো খাওয়া হয়নি, 4 প্লেট অর্ডার করেছিলাম, কারণ আমার ছেলেই 2 প্লেট খেয়ে নেবে, আর আমাদের 1 প্লেট করে 120 টাকা করে প্লেট ছিল। খুব সুন্দর মোমো বানিয়েছিল। তারপর রাত্রে যেটা ওদের ডিনারে দেয় ছিল একটা তরকারি আর হচ্ছে রুটি, চিকেন। এরপর রাতে ডিনার করে আবার একটু হাঁটাহাঁটি করলাম, কি ভালো লাগছে দেখো, দূরের পাহাড়ে আলোগুলো মিটমিট করছে। বললাম না ওই সময়টা যদি ধরে রাখা যেত কি ভালো লাগতো। ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যেন আবার যদি ওখানে যেতে পারতাম কি ভালো হতো। তা এটাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।